হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ভারতের ইতিহাস থেকে বাছাই করা 30টি প্রশ্ন উত্তর সমাধান করব, যেগুলি তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য অত্যন্ত কমনযোগ্য। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য, এবং যদি তোমাদের কাছে খাতা পেন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নগুলি নোট করে নিতে পারো, এবং যে প্রশ্নের উত্তর তোমরা নিজের থেকে দিতে পারবে সেগুলি কমেন্ট করতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। এখানে আমাদের স্ক্রিনে দেখো লেখা রয়েছে, সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারো শহরটিকে আমরা মৃতের স্তূপ নামে চিনি আর কি। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো একটা কি পয়েন্ট তোমাদের লেখা রয়েছে, এই যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা দেখো কি লেখা রয়েছে। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে এই শহরটি আবিষ্কার করেন। তাহলে এটাও কিন্তু মনে রাখবে, অনেক সময় প্রশ্নতে দিয়ে দেয় যে মহেঞ্জোদারো কখন আবিষ্কার হয়, তাহলে উত্তর হবে 1922 সালে। ঠিক আছে, 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু R.D. বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকে, R.D. বন্দ্যোপাধ্যায় দিলেও কিন্তু কনফিউজ হওয়ার দরকার নেই, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নিই। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর হবে সারনাথ। ঠিক আছে, এখানে দেখো যে পয়েন্টটা উল্লেখ করা রয়েছে, বুদ্ধের এই প্রথম ধর্মোপদেশ দেওয়ার ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধের এই ধর্মোপদেশ দেওয়ার ঘটনাটি কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি 5 জন শিষ্যের কাছে এই বাণী প্রচার করেছিলেন। তিনি 5 জন শিষ্যের কাছে কিন্তু এই বাণী প্রচার করেছিলেন। পরের প্রশ্নটি দেখে নিই। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর মেগাস্থিনিস। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 261 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 261 খ্রিস্টাব্দ নয়, কিন্তু অপশানে অনেক সময় কনফিউজ করার জন্য খ্রিস্টাব্দ দিতে পারে, তোমরা মনে রাখবে 261 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্নটা দেখে নিই। কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? খুব ইজি প্রশ্ন, বাট ভিআইপি। তোমরা একটা কথা মাথায় রাখবে, গ্রুপ সি এক্সামের প্রশ্নপত্র আমরা দেখেছি, বা যারা গ্রুপ সি এক্সাম দিয়েছো তারা জানবে যে খুব একটা কঠিন প্রশ্ন কিন্তু আসেনি, ফুল মার্কস পাওয়ার মতো কোশ্চেন ছিল। তাই বলবো তোমাদেরকে যে গ্রুপ ডিতে কিন্তু আরো সহজ প্রশ্ন আসবে, যেহেতু এটা ক্লাস 8 পাস কোয়ালিফিকেশনের কিন্তু একটা এক্সাম। ঠিক আছে, বা ক্লাস 8 পাসের একটা জব। ঠিক আছে, তো এখানেও খুব সহজ প্রশ্ন আসবে। তো এই যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো এটা সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে আরো এক দুটো বলে রাখি, যেমন হিউয়েন সাং কার রাজত্বকালে এসেছিল? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হ্যাঁ, তারপরে আরেকটা থাকে স্যার টমাস রো। স্যার টমাস রো কার রাজত্বকালে এসেছিল? এটা হবে জাহাঙ্গীর। এগুলো মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখে নিই। দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। পয়েন্টটা দেখো, তিনি 40 চক্র গঠন করেছিলেন এবং প্রথম রূপার মুদ্রা, টাকা ও তামার জিতল চালু করেন। ঠিক আছে, তিনি 40 চক্র গঠন করেছিলেন এবং প্রথম
রূপার মুদ্রা, টাকা ও তামার জিতল চালু করেছিলেন? কে? ইলতুৎমিশ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে গ্রুপ ডি তে, ঠিক আছে, খুব একটা কঠিন থাকবে না। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকেই জানি 1526 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দেখো এখানে পয়েন্টটা উল্লেখ করা আছে, 21শে এপ্রিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়, যার ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ঠিক আছে, 21শে এপ্রিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়, যার ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু মনে রাখবে ডেটটা 21শে এপ্রিল 1526 সালে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, তো পরের প্রশ্নতে যাই, কোন মুঘল সম্রাট জিল-ই-ইলাহি বা আল্লাহর ছায়া উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, পরের প্রশ্ন, আকবর কত সালে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন? আকবর কত সালে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর 1582। তো এখানে মনে রাখবে যে এরকমও প্রশ্ন দিতে পারে যে দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? সেক্ষেত্রে উত্তর হবে আকবর। ঠিক আছে, মনে রাখবে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন আকবর এবং 1582 সালে। ঠিক আছে, তো পরের প্রশ্ন, শিবাজির অভিষেক কোথায় হয়েছিল? সঠিক উত্তর রায়গড়। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর 1398 সালে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? কমেন্টে তোমরা উত্তর জানাও, কমেন্টে উত্তর লিখো, খুব সহজ প্রশ্ন। এটার সঠিক উত্তর হবে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এখানে দেখো একটা কি পয়েন্ট দেওয়া রয়েছে, রবার্ট ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়। ঠিক আছে, রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়, যা ভারতে ব্রিটিশ শক্তির উত্থানের সূচনা করে। মাথায় রাখবে, যা ভারতে ব্রিটিশ শক্তির উত্থানের কিন্তু সূচনা করেছিল। তো এটাও কিন্তু একটা ভিআইপি প্রশ্ন। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া আমাদের আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে আমাদের ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখে নিই, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখানে একটা ভুল আছে। ঠিক আছে, এটা একটু ভুল, এটা ভুল আছে, এটা হবে না, এটা আমি ক্রস করে দিচ্ছি, এটা হয়তো অ্যানিমেশনে ভুল হয়েছে, এটা হবে না, সরি। এটার সঠিক উত্তর হবে তোমার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, এটা সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে, WC ব্যানার্জি। ঠিক আছে, অনেক সময় এটাও দিয়ে দেয়, WC ব্যানার্জি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আচ্ছা, এখানে দেখো একটা পয়েন্ট রয়েছে, যেটা রয়েছে 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগ দেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কখন হয়? সঠিক উত্তর 1885 সালে। কোথায় হয়? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা পয়েন্ট রয়েছে যে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন কংগ্রেসের প্রথম অধিবেশনে? তাহলে কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগ দেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই, কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। পরের আচ্ছা, এখানে পয়েন্ট রয়েছে, 16ই অক্টোবর 1905 সালে লর্ড কার্জন এটি কার্যকর করেন। তাহলে কত সালে কার্যকর হয়েছিল? 1905 সালে
16ই অক্টোবর কে কার্যকর করেছিলেন? লর্ড কার্জন। বাংলার বিভাজন, বঙ্গভঙ্গ। এবং 1911 সালে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে, হার্ডিঞ্জ তা রদ করেন, ঠিক আছে, 1911 সালে। তাহলে এটা কার্যকর হয়েছিল 1905 সালে এবং এটা রদ হয়েছিল 1911 সালে, ঠিক আছে। এগুলো অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো হচ্ছে সঠিক উত্তর। পয়েন্টটা দেখো, 1913 সালে লালা হরদয়াল এই বিপ্লবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাহলে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। এবং গদর শব্দের অর্থ বিদ্রোহ। এই প্রশ্নটাও কিন্তু থাকতে পারে যে গদর শব্দের অর্থ কি? মনে রাখবে বিদ্রোহ। পরের প্রশ্ন, ইজি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ভিআইপি। তোমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সঠিক উত্তর হবে 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, 1919 সালের 13 এপ্রিল। পরের প্রশ্ন, আচ্ছা পয়েন্ট দেখো, এখানে লেখা রয়েছে অমৃতসরের জেনারেল ডায়ারের আদেশে, অমৃতসরের জেনারেল ডায়ার, মনে রাখবে কার আদেশে? জেনারেল ডায়ারের আদেশে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। তাহলে প্রশ্ন এরকমও থাকতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কিসের জন্য ত্যাগ করেছিল? সেটা হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। এবং এটা কোথায় ঘটেছিল? অমৃতসরে। এবং কার আদেশে ঘটেছিল? জেনারেল ডায়ারের আদেশে, ঠিক আছে। আর তারিখটা অবশ্যই মনে রাখবে, 1919 সালের 13 এপ্রিল। পরের প্রশ্ন, গান্ধীজির ভারতে পরিচালিত প্রথম সত্যাগ্রহ কোনটি? গান্ধীজির ভারতে পরিচালিত প্রথম সত্যাগ্রহ কোনটি? সঠিক উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির পরিচালিত প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে। স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? ভিআইপি প্রশ্ন, ঠিক আছে। স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, মতিলাল নেহেরু ও CR দাস, ঠিক আছে। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সময় দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, ঠিক আছে, মনে রাখবে মহাত্মা গান্ধী কিন্তু এই স্লোগান দিয়েছিল, করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, তো কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল এবং গঠন করেছিলেন কে? রাসবিহারী বসু। রাসবিহারী বসু এটার গঠন করেছিলেন, ঠিক আছে। এবং পরে সুভাষচন্দ্র বসু কিন্তু এটা পরিচালনা করেছিলেন। পরের প্রশ্ন, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? খুবই সহজ প্রশ্ন, বাট এটাও ভিআইপি, ঠিক আছে। কাকে সীমান্ত গান্ধী বলা হয়? সঠিক উত্তর হবে খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এই যে তোমরা গভর্নর জেনারেল, ভাইসরয়, ঠিক আছে, গভর্নর জেনারেল, ভাইসরয়, তারপরে গভর্নর, এগুলো কিন্তু একটু পড়ে যাবে। বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে, এই সমস্ত কিন্তু একটু পড়ে যাবে, তাহলে এগুলোতে কিন্তু প্রশ্ন আসবে। তো স্বাধীন ভারতের, আচ্ছা আমি একটু বলে দিই যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তো এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এটা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। এবং যদি প্রশ্ন থাকে ভারতের প্রথম বা বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে, এটাও প্রশ্ন থাকতে পারে যে বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর কে হবে? লর্ড ক্লাইভ, ঠিক আছে। তারপরে প্রশ্ন থাকতে পারে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হবে আমাদের লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। এটা সঠিক উত্তর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949। এবং যদি বলে যে কার্যকর হয়েছিল, কার্যকর বললে হবে 26 জানুয়ারি 1950 সাল। এবং এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে থাকি। তো এই দেখো এখানে লেখাই রয়েছে, ভারতীয় গণপরিষদ এই দিন সংবিধান গ্রহণ করে, এটি কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। পরের প্রশ্ন, 1875 সালে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1875 সালে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল শেষ মৌর্য সম্রাট। তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1192 সালে। ভারতের প্রাচীনতম বেদ কোনটি? ভিআইপি ইজি, আমরা জানি ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম বেদ। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো একটা পয়েন্ট উল্লেখ করা রয়েছে, এটি 1028টি সূত্র 1028টি সূত্র এবং 10টি মণ্ডলে বিভক্ত। এটি আর্যদের প্রাচীনতম সাহিত্য। ঠিক আছে, পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি কে রচনা করেছেন? সঠিক, আচ্ছা এটা প্রশ্নটা উত্তরটা মার্কিং করা নেই, এটা সহজ সঠিক উত্তর হবে মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে অবশ্যই কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে যা তোমাদের পরীক্ষার জন্য কার্যকর তা নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবারও হাজির হব। আজকের মতো টাটা।